অন্যায় থেকে বারুদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? এই জন্য আমরা খানকা থেকে রাজপথে চলে আসতে হবে রে বাবা। আমার নবীর জীবনে 27 বার যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামছে, আমরাও নামতে হইব, ঠিক না? তবে এমনিতে নামে নাই, নামতে বাধ্য করছে, কথা কোন ঠিক না? আমরা যদি কেউ বাধ্য করে, মধু খাওয়া যেমন সুন্নত, রাজপথে নাই না রক্ত জড়ানো যে সুন্নত সেটা আমরা ব্যবহার করব, ঠিক না? এই জন্য আমার যুবক, ধীরে ধীরে আমি এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, কেউ কোনো আওয়াজ করবেন না, একটু করে দেখবেন মাঠটা নীরব হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, নবী আমার বলেন না, ও তোমার হাতে তলোয়ারটা নাও। সাহাবায়ে কেরাম কি ভাইগা গেছে না তলোয়ার হাতে নিছে? আমার নবী বলছেন মাঠে নামো। সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল? আমরা সময়ের মাঠে নামতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম যেমনে মাঠে নেমে গেছে, আরে বাবা আমার নবী কি কইছে জানেননি? আমার নবী বলছেন সাহাবীরা রে, তোমরা আমার দেখে দেখে নামাজ পড়তেছো, তোমরা আমার দেখে দেখে ইফতার করতেছো, তোমরা আমার দেখে দেখে রোজা রাখতেছো, তোমরা আমার দেখে দেখে জিহাদ করতেছো, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মত আমারে দেখ, কিন্তু তাদের অবস্থাটা কেমন হবে জানোনি? এদের মর্যাদা আমার আল্লাহ হাসরের মাঠে অনেক বাড়াইয়া দিব, এখন তারা আমার নামটা শুনি নাই পাগল হয়ে যাবে। এই জন্য যুবকরে, আমরা নবীর নাম শুনি না কেমন পাগল। দুইটা কথা কম, একটা হলো তায়েফ আর একটা হলো কারবালা। যদি কারবালাটা এই মুহূর্তে হইতো, গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে, আমার তো অফিস যতটুকু আছে আমি ততটুকু কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে, ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি। আরে বাবা এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠাইয়া থাকি, মাইক দিয়ে বলতেছি রেকর্ড হচ্ছে, আমি টাকা পাঠাইছি, বাজার কিনা সেখানে দেওয়াইছি, আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো, আর এই যে মুসলমানরা পানি বন্ধ করছিল, দৌলতপুরের মানুষ বাড়িঘর বেচা ফুরাতের প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেত।